নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনার কাছে যদি শ্রম কার্ড থেকে থাকে তাহলে কিন্তু বর্তমানে শ্রম কার্ডে সবাইকে অবশ্যই কিন্তু কেওয়াইসি কমপ্লিট করতে হবে। এই কেওয়াইসি করার জন্য দুটো স্টেপ রয়েছে। এই দুটো স্টেপ কিন্তু আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। যদি আপনি এই দুটো স্টেপ যদি না কমপ্লিট করেন তো সেক্ষেত্রে শ্রম কার্ডের মাধ্যমে গভর্নমেন্টের বিভিন্ন রকম যে স্কিমের বেনিফিট আপনি কিন্তু পাবেন না। তো সেই জন্য সবাইকে শ্রম কার্ডে এই কেওয়াইসি আপডেট কিন্তু করতে বলা হচ্ছে বর্তমানে, ঠিক আছে। তো সেই জন্য আজকে বলতে আপনাদের বলবো যে মাত্র 5 মিনিটের মধ্যে আপনি বাড়িতে বসে আপনার মোবাইল থেকে কীভাবে শ্রম কার্ডে এই কেওয়াইসি আপডেট করবেন এবং কেওয়াইসি আপডেট করার পর কি কি স্কিমের আপনি বেনিফিট পাবেন বা কিভাবে এই স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করবেন, সমস্ত প্রসেসটা আপনাদের লাইভ দেখাবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম কিন্তু শ্রম কার্ডে অফিসিয়াল অফিসে চলে আসবেন। এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর এরপর দেখতে পাচ্ছেন অলরেডি রেজিস্টার লগ ইন অপশান। এই লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন। এই লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমআরডি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে থ্রি ডট অপশান দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর ওয়ান স্টপ সলিউশন এই যে অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন ইউজিং আধার এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এমআরটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এমআরটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, ঠিক আছে। যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন। আপনার আধার নাম্বার বসিয়ে এখানে ওটিপি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ক্যাপচা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপডেট ইকেওয়াইসি ইনফরমেশান এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। কিন্তু এখানে আপনি ঠিক চিহ্ন কিন্তু মারবেন না, ঠিক আছে। ঠিক চিহ্ন মারবেন না, কেবলমাত্র আপডেট ইকেওয়াইসি ইনফরমেশান অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শ্রম কার্ডের মাধ্যমে কী রকমের বা কোন কোন ক্যাটাগরি স্কিমের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন পুরো লিস্ট এখানে শো হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন হেলথ ইন্স্যুরেন্স, এখানে পেনশন, ক্রেডিট, এখানে আরও বিভিন্ন রকম স্কিমের এখানে লিস্ট দেওয়া রয়েছে। অপশানে ক্লিক করে আপনি এইসব স্কিমের কিন্তু লাভ কিন্তু উঠাতে পারবেন, ঠিক আছে। তো কিন্তু তার জন্য এবং স্কিমের টাকা পেতে গেলে আপনাকে ইকেওয়াইসি করতে হবে। তো ইকেওয়াইসি কমপ্লিট কীভাবে করবেন, দুটো স্টেপ রয়েছে, দুটো স্টেপ বলবো। তো সেই জন্য দেখতে পাচ্ছেন আপডেট প্রোফাইল অপশানে ক্লিক করবেন। আপডেট প্রোফাইল অপশানে ক্লিক করে দেওয়ার পর প্রথম যে স্টেপটি রয়েছে সেটা কি, এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। এখানে ইয়েস বাটনে ক্লিক করে দেবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে যে আপনি ব্যাংকের ডিটেলসটা ফিল আপ করেছেন তার পুরো ডিটেলস এখানে শো হয়ে গেল। কিন্তু এখানে আপনি একটু লক্ষ্য করে দেখবেন এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন যে ব্যাংক সিডিং উইথ আধার, এখানে নো লেখা রয়েছে। যদি আপনারও কিন্তু এইভাবে নো লেখা থাকে তো সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের যে স্কিমের টাকা আপনি কিন্তু ব্যাংকে পাবেন না। তো সেই জন্য এখানে আপনার অবশ্যই ইয়েস লেখা থাকতে হবে। তো ইয়েস লেখা কীভাবে থাকবে, তো দেখুন আপনার আধার এনপিসির সঙ্গে যেই ব্যাংকটা লিঙ্ক আছে সেই ব্যাংকের ডিটেলসটা এখানে ফিল আপ করবেন, ঠিক আছে। এবার আধার এনপিসির সঙ্গে আপনার কোন ব্যাংকের লিঙ্ক আছে সেটা কীভাবে চেক করবেন, তো এনপিসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে আপনি খুব সহজে চেক করতে পারবেন। এটা নিয়ে অলরেডি ভিডিও তৈরি করা রয়েছে। সেই যে ব্যাংকটার লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের ডিটেলসটা আপনাকে বসাতে হবে। সেই ব্যাংকের ডিটেলসটা যদি আপনি বসান তাহলে কিন্তু এখানে ইয়েস লেখা চলে আসবে, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার এই যে শ্রম কার্ডের মাধ্যমে যে বেনিফিট, যত রকমের স্কিমের বেনিফিট বা বেনিফিটের টাকা সরাসরি আপনি এই ব্যাংকে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো সেই জন্য অবশ্যই আধার এনপিসিআই এবং ডিবিটির সঙ্গে যেই ব্যাংকটার লিঙ্ক আছে সেই ব্যাংকের ডিটেলসটা এখানে ফিল আপ করবেন। বোঝা গেল ক্লিয়ার? সেই ব্যাংকের ডিটেলসটা বসে এখানে আপডেট অপশানে ক্লিক করে দেবেন। এই ব্যাংকটা কিন্তু আপডেট হয়ে যাবে, ব্যাংকের সমস্ত ডিটেলসটা এখানে আপডেট কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু অবশ্যই আপনার আধার এনপিসির সঙ্গে যেই ব্যাংকটার লিঙ্ক আছে সেই ব্যাংকের ডিটেলসটা এখানে ফিল আপ করে দেবেন। এটা প্রথম স্টেপ গেল। এবার সেকেন্ড স্টেপ, এখানে অকুপেশন অ্যান্ড স্কিল অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার পর এমনটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর এখানে বলা হয়েছে যদি আপনি প্ল্যাটফর্ম ওয়ার্কার হয়ে থাকেন, যেমন কিন্তু ওলা, উবার অথবা ফ্লিপকার্ট অথবা অ্যামাজনে যারা কাজ করে,
অথবা এইরকম কোম্পানিতে যারা কাজ করে তো তাদের জন্য কিন্তু এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন, তারা কিন্তু এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইয়েস নো লেখা রয়েছে, এখানে কিন্তু অবশ্যই আপনি ইয়েস বাটনে ক্লিক করে দেবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার পর কোন প্ল্যাটফর্মে কাজ করেন সেটা লিখে দেবেন, যে অ্যামাজনে কাজ করেন না ফ্লিপকার্টে কাজ করেন সেটা আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে আপনার মোবাইল নাম্বার এবং যেই প্ল্যাটফর্মে কাজ করেন সেই প্ল্যাটফর্মে যে আইডি নাম্বার আপনাকে বসাতে হবে এবং সেই আইডিটা এখানে আপলোড কিন্তু করতে হবে, ঠিক আছে। তো যদি ধরুন আপনি ফ্লিপকার্টে কাজ করছেন, মাল ডেলিভারি করছেন ডেলিভারি বয়, তো সেক্ষেত্রে আপনার যে আইডি নম্বরটা রয়েছে সেটা বসাবেন এবং সেই আইডি কার্ডটা এখানে আপলোড করে এখানে আপডেট অপশানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো তারপরে আপনি কি করবেন, তারপরে কিন্তু এখানে আপনার ইমেল আইডি এবং আপনার মোবাইল নাম্বার এবং আপনার সমস্ত ডিটেলসটা এখানে বসিয়ে দেবেন, যে কত বছরের ধরে কাজ করছেন এইখানে সমস্ত ডিটেলস আপনি একে একে ফিল আপ করে দেবেন, ঠিক আছে। যদি আপনি প্ল্যাটফর্ম ওয়ার্কার হয়ে থাকেন তবে কিন্তু এই ডিটেলসগুলি আপনি ফিল আপ করবেন। এবার ধরুন আপনি প্ল্যাটফর্ম ওয়ার্কার নয়, ঠিক আছে, আপনি ফ্লিপকার্ট অ্যামাজনে এইসব জায়গায় কাজ করেন না, আপনি অন্য কোনো কাজ করেন, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে এখানে নো বাটনে ক্লিক করবেন। নো বাটনে ক্লিক করে বর্তমানে আপনি কী কাজ করেন, কোন কোম্পানিতে কাজ করেন অথবা কী ধরনের কাজ করেন সেটা আপনি বসাবেন, কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে সেটা বসাবেন, অথবা এবং সঙ্গে আপনি যে কাজটা করেন সেই কাজের কোনো রকম সার্টিফিকেট বা প্রুফ রয়েছে নাকি যদি থেকে থাকে সেটা আপনি এখানে আপলোড কিন্তু করে দেবেন, ঠিক আছে। করে দিয়ে আপনার যে কত বছরের এক্সপিরিয়েন্স সবগুলো ডিটেলস বসিয়ে আপনি আপডেট অপশানে ক্লিক করে দেবেন। এটা কিন্তু অবশ্যই সবাইকে আপডেট করতে হবে এবং সবাইকে এই যে ফর্মটা ফিল আপ কিন্তু করতে হবে, যে অকুপেশন অ্যান্ড স্কিল যে অপশানটায় সমস্ত ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো সেই জন্য প্রথম স্টেপটা হচ্ছে আপনার ব্যাংকের ডিটেলসটা আপডেট অবশ্যই করতে হবে, কেওয়াইসি ডিটেলসটা আপডেট করতে হবে এবং আপনার অকুপেশন অ্যান্ড স্কিল ডিটেলসটা আপডেট করতে হবে। এই দুটো ডিটেলস আপনি অবশ্যই আপডেট করে রাখবেন, তাহলে ই শ্রম কার্ডের মাধ্যমে যেই সব স্কিমের বেনিফিট কিন্তু সরাসরি আপনার ব্যাংকে পাবেন এবং কোনো রকম কিছু সমস্যা হবে না। এবার ই শ্রম কার্ড এখানে স্কিমের লিস্ট দেওয়া রয়েছে। এবার হাউসিং অপশানে যদি ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ জন্য এখানে খুব সহজে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এখানে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লাই অপশানে ক্লিক করে খুব সহজে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন, যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ জন্য, ঠিক আছে। তো এখান থেকে খুব সহজে কোন কোন ক্যাটাগরি স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে ক্যাটাগরি লিস্ট কিন্তু দেওয়া রয়েছে এবং বর্তমানে আপনি কোন কোন স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করেছেন তারও এখানে অপশান দেখতে পারেন। ক্লিকার অপশানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন কোন কোন স্কিমের জন্য বর্তমানে অ্যাপ্লিকেশন করেছেন এবং কোন কোন স্কিমের জন্য আপনি এনরোল বা আপনি এলিজিবল কোন কোন স্কিমের জন্য তার পুরো লিস্ট এখান থেকে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো আপনিও যদি ই শ্রম কার্ডের মাধ্যমে বিভিন্ন রকম গভর্নমেন্টের স্কিমের বেনিফিট সরাসরি আপনার ব্যাংকে পেতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংকের ডিটেলস এবং অকুপেশন অ্যান্ড স্কিল এই দুটো অপশানে আপনাকে অবশ্যই আপডেট করতে হবে। এই দুটো অপশান অবশ্যই আপডেট করে নেবেন, তাহলে কিন্তু আপনার কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। কেওয়াইসি কমপ্লিট হওয়ার পর তারপরে আপনি ই শ্রম কার্ডের মাধ্যমে গভর্নমেন্টের বিভিন্ন রকম স্কিমের কিন্তু লাভ সরাসরি আপনার ব্যাংকে পেতে পারবেন এবং সেই সব স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, ঠিক আছে। যদি এটা নিয়ে কোনো রকম যদি সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করব এবং আজকে ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।